আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভাবুন তো, এমন একটি রাত আছে যে রাতের ইবাদত হাজার মাসের চেয়েও বেশি মূল্যবান। হ্যাঁ, সেই রাতের নাম হলো শবে কদর। কিন্তু দুঃখের বিষয়, অনেক মানুষ এই মহামূল্যবান রাতকে অবহেলায় কাটিয়ে দেয়। আজকে আমরা জানব শবে কদর কি, কেন এই রাত এত মহান, এবং কিভাবে এই রাতের আমলের উছিলায় আল্লাহর দয়ায় নিষ্পাপ হতে পারি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো এমন কিছু আমল যা করলে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিতে পারে। শবে কদর কি? শবে কদর হলো সেই মহিমান্বিত রাত যে রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করা শুরু করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। একবার চিন্তা করে দেখুন, হাজার মাস মানে প্রায় ৮০ বছরের চেয়েও বেশি সময়। অর্থাৎ এই এক রাতের ইবাদতের বদলে আপনি ৮০ বছরের চেয়েও বেশি সময় ধরে ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। কেন এই রাত এত গুরুত্বপূর্ণ? এই রাতে আল্লাহর রহমত নেমে আসে আকাশ থেকে। ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে হাতে পতাকা নিয়ে। এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। এই রাতে পুরো পৃথিবীতে আল্লাহর রহমত নেমে আসে। আর আমরা যদি সেই সময় ঘুমিয়ে থাকি, তাহলে আমাদের কত বড় ক্ষতি একবার চিন্তা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকে বেজোর রাতগুলোতে শবে কদর খুঁজে নাও। যেমন ২১, ২৩, ২৫, ২৭ অথবা ২৯ রমজানের রাতে। অনেক আলেম বলেন ২৭ রমজানে হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু নিশ্চিতভাবে কেউ জানে না। এর কারণ হলো, যেন মুসলমানরা শুধু এক রাত না, শেষ ১০ রাতেই বেশি বেশি ইবাদত করে। শবে কদরের রাতে কিছু সহজ কিন্তু শক্তিশালী আমল আছে। ১. বেশি বেশি নামাজ পড়া, নফল নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন। ২. কোরআন তিলাওয়াত করা, কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছে। ৩. বেশি বেশি দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিশেষ দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। ৪. তওবা করা। খাঁটি দিলে যদি আপনি এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ আপনাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। অনেক মানুষ রমজানের শেষ দশকের শবে কদরকে গুরুত্ব দেয় না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ভুলে যায় এই মহামূল্যবান রাতের কথা, অথবা ঘুমিয়ে রাত কাটিয়ে দেয়। কিন্তু হয়তো সেই রাতটাই ছিল শবে কদর। প্রিয় ভাই ও বোনেরা, এই সুযোগটা হারাবেন না, কারণ আমরা জানি না পরের রমজানে আবারও শবে কদর পাবো কিনা। শবে কদর এমন একটি রাত যেখানে একজন পাপী মানুষও আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি তাকে ক্ষমা করে দিতে পারেন। তাই আজ থেকে নিয়ত করুন, রমজান মাসের শেষ ১০ রাতে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। হয়তো এই রাতই হবে আমাদের জীবনের পরিবর্তনের রাত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এরকম ইসলামিক ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।